তোমরা যদি নিজ ধর্ম ধারণ না করেন তো তোমারও বিনাশ সুনিশ্চিত। কাউকে তোমরা ভাঙের পারেন না। তোমার খাদের জন্য কত প্ল্যান করবে লাগছে, কত প্রোগ্রাম করবে লাগছে, বুঝছেন? গোয়াবাড়ি ধারার মতো শুধু শুধু নিন করবে লাগছেন। প্রধানের কি হওয়া লাগছে? কাউকে তোমরা ভাঙে পাবেন না। এর বিরুদ্ধে আইন মানে পাবে না। যে শর্তগুলো আছে বুঝছেন, মানে পাবে না। কেন করে বানান, কেন করে বানান? তুই মানে না তুই পশ্চিমবঙ্গ বলিয়া মানে না, তুই মানে না তুই তুই মানে না তুই পশ্চিমবঙ্গ বলি। সত্য না মিথ্যা? এটা পশ্চিমবঙ্গ লেখা আছে নাই? তবে মানি রাখছিস কেন মানি রাখছিস? ভাই এই জন্যে এখন কোনো না আমার মারি শ্বাস করে ফেলেছে, সব দখল করছে। কোথাও কি নেই দখল, কোর্ট দখল করছে, থানা দখল করছে, মানে এসপি অফিস দখল করছে, ডিএম অফিস দখল করছে, এই ল্যান্ড ডিপার্টমেন্টটা ডিএমএ মালিক, ওগুলো সব দখল করছে। ডিএমএর অফিস আছে না, ও এটা হচ্ছে ডিএম মালিক। ফ্যাক্টরি ফ্যাক্টরি যত আছে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সব উন্নয়ন মালিক, সবগুলো দখল করতে নাই করে ভাই। তোর বাপের টা কথা শিখে যাও তো, ডিএমটার সাথে দেখা করে গেছেন, যাও বুঝে তোমার দেখা হয়নি বুঝে। চাপাড়ির সাথে কথা বলবো আসুন ডিএম সতেরো ভিতরে ভাই। হ্যাঁ আমরা অ্যাডমিনিস্ট্রেশন জানি। আরে মালিক তুই, মালিক তুই, তো মালিকের আগে এই অবস্থা হয়েছে। এই যে চুক্তি হয়েছে কার ওটা যাবেন? প্রধানমন্ত্রী তো দেখা করবে তোমার সাথে, প্রধানমন্ত্রী দেখা করবে, বুঝা লাগে ভাই। এটা যে ইউনিয়ন গভর্নমেন্ট, যখন আগতে রাজার শাসন আসলো সারা পৃথিবীর, রাজার শাসন চলে গেল, আসিল মুঘল পাঠানের শাসন ভারতবর্ষ, মুঘল পাঠানের শাসন চলে গেল, আসিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাগ হয়ে গেল, সমস্ত শেয়ার ব্রিটিশে কিনে নিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেশটার নাম ইন্ডিয়া। মুঘলের শাসন, देश का नाम हिंदुस्तान, मुगल को हिंदुस्तान का सम्राट है, देश का नाम हिंदुस्तान। मुगलों परास्त कर ईस्ट इंडिया कोम्पानी दखल कर फेलान, ईस्ट इंडिया कोम्पानी शासन, देश का नाम इंडिया। तारपरे ब्रिटिशे किने निल शेयर गुला, भागटा किने निल, समस्त कोम्पानिर भाग किने निल। तारपरे ब्रिटिशे बानाल ब्रिटिश इंडिया, ब्रिटिशेर इंडिया। এটা লেখা আছে ব্রিটিশ ইন্ডিয়া 1935 অ্যাক্ট, বুঝছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই, ব্রিটিশ ইন্ডিয়া লেখা আছে। ওই আইন মতো আসলে দেশ করতে লাগছে 1935 অ্যাক্ট। আর আমার ভালো লাগছে এই মতে যদি তোমরা চলান তাহলে আমরা এটা মানব। আর এরপরে যদি তোমরা পরিবর্তন করেন, এই কথা কি করেছে 1935
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 সালে যদি আইন দিয়ে তোমরা চলাও, মহারাজা গাওয়াইছে যে ডোমিনিয়ন গভর্নমেন্ট তোমরা যদি 1935 সালের আইন দিয়ে চলাবেন বলে করছেন, তাহলে আমরা এটা মানবো। তাহলে আমাকে এই আমরা এই ক্যাটাগরি থাকবো, এমন করে থাকবো, 9 অব্দি করছে এমন করে থাকবো। আর তোমরা যদি এই পরে তোমরা এটা সংশোধন করবেন, সংশোধন করা যাই করো, 1935 সালে সংশোধন করা যাই করো, আমার কিন্তু সংশোধন করে পাইবেন না। আমার রাজ্য যেমন যেটা আমার চুক্তি হয়ে যায় ওটা বলবৎ থাকবে, বুঝছেন? তোমরা নাহলে তোমার ব্যবস্থা আলাদা আলাদা বানান, কিন্তু আমার যেটা চুক্তি হয়েছে ওটা থাকবে, বুঝছেন কথা? আমার হস্তক্ষেপ করে দেবেন না, এটা মান্যতা হবে না। এই আমরা বাপের বেটা না কিসের বেটা, রে জামির বেটা নাকি আমরা? সরকারের মাঝে ওইটা কে মান্য পাচ্ছি? এই বাংলাদেশ কার হিম্মত আছে বাংলাদেশটা কারি ছোট্ট হানা দেশ, মিয়ানমার ছোট্ট হানা দেশ, ভুটানটা তো ছোট্ট হানা দেশ, কার বাপে তাও দরকার নেই। তাহলে আইন বুঝা লাগবে ভাই, আইন বুঝা লাগবে। সেই জন্যে আমার ভুলের জন্য আজকে আমরা দুর্গতি হয়েছি ভাই। হাত তুলি কন্ত তোমার কাজ, তোমার বংশের কোন মানুষই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত কামলা দিবস যায় না, লেবারি করবার যায়, হাত তুলি কন্ত যে মোর বংশে টান যায় না। মাটি শাড়ি পালাইছে যা, রাজ্যটা শাড়ি পালাইছে, কারণ তোমার আইন জানেন না, অধিকার জানেন না, মানুষের বুদ্ধি ধরেন। ওই জন্য তোমার বাড়ির চাল পাঠে দিবে, কি পাঠে দেবে চিন্তা করেন না, বাড়ির চাল পাঠে দেব, ভোগ থাকবেন না আবার চিন্তা করেন না, তোমার বাড়ি বানিয়ে দেবো। আমাকে মাঝের বাড়ি থাকে নাকি? আর পাখি পর্যন্ত নিজে বাড়ি বানায়, আমার বাড়ি বানায় দেয়। তাহলে কি করবো? সারাদিন মানুষের বাড়ি কাজ করি, বাড়ি কখন বানাই? এই জন্য তুই কামড়া বিরাট দা, তোর বাড়িটা মুখ বানাই দিন, মাথার জল ধরবে না, জল মরবে না, হয় না? ঠিক আছে, তোমরা যদি তোমার বাড়িতে বাঁধো, ভগবান তোমার বলো, ভগবান সত্য না মিথ্যা? তোমরা তো তোমার বাড়িতে বাড়ি আমি তো জীবনে বাড়ি বানাতে পারি না। তোমরা এই 200 টাকা 250 টাকা হাজিরা দিয়া আমি ঘর বানাতে পাই, তারা তো চিন্তা নাই, মই বাড়ি বানাই। আরে বলবো তুই মাঠের মালিক, তো কার বাড়ি বানাবে? বারবার দিয়েছে তোমার ইউনিভার্সিটি জমি করছে, কইছে নাকি রে ভাই, ভাই তোর আর কামলা দেওয়া লাগবে না, তোর এই যে তোর ব্যাংক ব্যালেন্স দিবি এত টাকা, হ্যাঁ তোর মানুষের কাজ শুরু দেওয়া লাগবে না, এই যে এখন গাড়ি দিব, গাড়ি করি বেড়াও দেখে মরিয়া, তোর বেটার নামে এখন গাড়ি দিলাম, আমার বিল্ডিং বানিয়ে দিলাম, এসি ঘর লাগিয়ে দিলাম, এয়ার কন্ডিশন দিলেন বলিয়া তোর যাওয়া লাগবে না, কাম করে দিবে? কবার লাগছে তুই কামলাই দিয়ে যা, কামলাই করে খা, তোর ঘর ঘর বানানো দিন। আর যেদিন পুক্তি সুখী থাকবো কামলা নাই, কামলার নো আর নোতে মানে কাজ নাই, তো খাবার নাই, পাইকার বাবু না, পাইকার খাবার নাই, যদি কাজ দিবে না বাবু সে তো কাম কাটে দিবে, হ্যাঁ বাতাও সত্য না? আর একটা শান্তি ভালো কথা ভাই। আরে মোর বাড়ির পাটে দিবার রাখছিস ঘর,
ঘর বাড়ি দেবেন না। আর ঘর কোর্টে মানে কি হবে, মোট মাথার বুদ্ধি নাই যায়, কোর্টের জানলা বানা লাগবে, কোর্টে প্লাস্টার বানা লাগবে, কোর্টে ঢুকি করবো বুদ্ধি নাই যেন বুদ্ধি নয়। এই টাকা ঢুকবো, এই টাকা এই এক হাতে আপনার জানলা, সত্য না মিথ্যা কথা? তোমার একটু দিয়ে তোমরা বাড়ি দিই প্লাস্টিকের ঠোঁয়া দ্বারা চাল দেবে, সন্তুষ্ট। বাপ পাশি হলে কি বাবার পাশে ঘরে পাইতো, যা 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 ফিরি ফিরি। তো ভাই এটি আমরা শান্তি শান্তি আছে না নাই? তো সেই জন্য ভাই এগুলো ত্যাগ করা লাগবে। এই ত্যাগ করার জন্য সেই জন্য এই বুঝা লাগবে কৃষ্ণ অর্জুন করেছেন, অর্জুন তোকে এতগুলো বুঝানো যে মাটি খান কর, ইন্দ্র পুরস্কার কর, হস্তিনাপুরটা কর, আর তুই বারবার ভিক্ষা করে খাবার চাস, বাবার গাছ ঝাড়িয়া সারা মানুষের বাড়ি ঘুমানি করে খাবার চাস, তা তো তোর অধিকার না লাগে। এত সব দিন বই তো শরীর করে দিন যায় যারা যুদ্ধ খেতে পারবার চাস। তোর কৃষ্ণ দিকে জানেন ভাই কুন্তি পুত্র ভবতী ভারত শাসনচন্দ্রী কুন্তাই প্রতিচারীহীন ন্যায় ভক্ত তপস্যতে। এই অর্জুন তুই যদি মোর কথা না শুনিস ভেতর মারি। কুন্তি পুত্র কাছে কুন্তি প্রতিচারীহীন ন্যায় ভক্ত তপস্যতে। বুঝছেন ভাই? কুন্তির বেটা যাবো, তোর মা কুন্তি পিছনে দেয়া, তোর বাপ খায়, তোর মা একলাকে কি ঝাড় জন্ম দিচ্ছে রে? বেটা খাওয়ার নিচে তো দরকার হলো না, তোর মা পিছনে দেয়, তোর বাপ টাকায় কোন বেটা খাওয়া দিয়ে তোর জন্ম হয়েছে? মো তো জানে নাই, মোর মনে করছে মোর কথা মা মায়ের জন্ম দিয়ে বাপ বোধহয় নাই। ছোট থেকে বড় হয়েছে না জানে না, সবার জন্ম দিতে বাপ একটা নাই, বেটা জানা জানে জানি না, ছোট থেকে বড় হয়েছে বাপ জানে নাই। বুঝছেন? আর মাটা বুঝবারও দেয় নাই। আর এই জন্য যত বড় বুঝায় রাজ্য পাইছে, রাজ্যটা হারাইছে। 5 ভাই মিলে একটা বেড়িসার বিয়ে করছে, সব 5ও ভাই তার বিয়ে করাইছে, সেই মাইয়াটা খুব জীবন লাগাইছে, বুদ্ধি নাই। আমার একালো আছে না নাই ভাই? হয়েছে না আমার অবস্থা? বলছে যা তোর মাপকুচ করলে যা তোর বাপ খায়, তোর ওই মাপকুচ করছে, মা মোর বাপ খায়। তোর বাবা কুন্দি তনকায় মোর একটা গাবুর হয়ে গেল, সার বাপ জেলা শুনে পড়ছে, মোর বাপ তার জন্য রে বাবা কোটে শিখেলি না, গোপন কথা কোটে শিখে না। তুই যদি ওর বাপের কথা না করিস তাহলে বুঝে আছে যাই না, মোর বাপ খায়। মোর সাওয়াটা কে করি জানি বাপ না রে, সাওয়া জন্ম হইতে বাপের বলছে কোন মা মোর বাপ খায়। ও তো জানে কৃষ্ণ ভাই পাঠাইছে, কৃষ্ণের বুদ্ধি কৃষ্ণ বলছে যা তোর বাপ শুনে যা তোর বাপ খায়। তখন কুন্দি যায় বলছে মোর বাপের কুন্দি বলছে বাবা তোর বাপ মহারাজ ইন্দ্র। ওই কথা শুনেছি কৃষ্ণ কইছে যে মোর বাপের নাম ইন্দ্র মহারাজ, মোর রাজার বেটা, পুত্র, ভূমির অধিপতি, মাটির অধিপতি, ভূমির মালিক, গ্রহটার মালিক। তুই কেন ভিক্ষা করে খাওয়া চাস? তুই কেন দাসত্ব করে খাওয়া চাস? এই অস্ত্র উঠাবো না না উঠাবো? যদি অস্ত্র না উঠাইস তাহলে ভূতম মারি। যদা যদা হি ধর্মস্য গ্লামির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সিদ্ধম পরিত্রাণ সাধুনাং বিনাশং দুষ্কৃতম ধর্ম সংস্থাপনতায় সম্ভব আমি যুগে যুগে। হে অর্জুন, যে ব্রাহ্মণ ধর্ম ধারণা করবে সে ব্রাহ্মণ মারে, যে শূদ্র ধর্ম ধারণা করবে সে শূদ্র মারে, যে ক্ষত্রিয় ধর্ম ধারণা করবে সে ক্ষত্রিয় মারে। তুই ক্ষত্রিয় পা তোর ধর্ম ধারণ করবো না করবো, রাজ্য তোর উদ্ধার করবো না করবো, দেশ চালাবো না করবো, যে না চলে সেটা মারে। ত্যাগ করি মানেন তো ভাই করি দেখ
ওই যে দেখ তার দেখাচ্ছে বিশ্বরূপ দেখাচ্ছে না দেখায় নারায়ণও দেখাচ্ছে না তার নারায়ণের এত শঙ্খ চক্র গদাবদ্ধ আগত নারায়ণ আর 5 ভাগের ব্রাহ্মণ শুদ্ধ কীর্তন বুঝতে না নিতা নারায়ণের আগত ব্রাহ্মণ আছে শূদ্র আছে যন্ত্র দালাল আছে না 5 ভাগ আছে অর্জুন এই ক্ষত্রিয়ই নেই এখন বলে তুই যদি তোর ধর্ম ধারণা করিস তো তোর মারবেই নাই যে ব্রাহ্মণ ধর্ম ধারণা করে সে ব্রাহ্মণও মারবে যে শূদ্র ধর্ম ধারণা করে সে শূদ্র মারবে বুঝছেন তো ভাই এরা নাই বুঝেন গীতার বুঝছেন নাই বুঝেন এটা সন্ধিক্ষণ কাল তোমরা যদি নিজ ধর্ম ধারণ না করেন তো তোমারও বিনাশ সুনিশ্চিত কালদিন তোমরা ভাঙের পাবেন না তোমার খাদের জন্য কদম করবে লাগছে কদম প্রোগ্রাম করবে লাগছে বুঝছেন গুয়াবাড়ির ধারার মতো শুধু শুধু লীন করবে লাগছেন প্রধানের কি হওয়া লাগছে কালদিন তোমরা ভাঙে পাবেন না মাটি তো নাই দেশ তো তোমার নয় গাড়ি দিচ্ছে তোমার তো ঘুমিয়ে নাই তোমার তো ঘুমিয়ে নাই কালকে খালি দিবি তোমার এডে যদি তোমার পুষ করা যায় তোমার মাটি কতগুলো আছে 50-60 বিঘে 100 বিঘা জমি আছে নাকি কারো হাত চলো তো কার 100 বিঘা জমি আছে 50 বিঘা জমি আছে 60 বিঘা জমি আছে হাত চলো তো আপনি ধরো নাইতে পুষ করেন তো 1000 বিঘা মাটি আছে 1000 বিঘা মাটি আছে তোমার আছে এই ঘুমেতে আছে তোমার নাই তোমার যেটা আসলো কারি দিতে তোর তো বুঝিনি না তোমার তো বুঝিনি না কাল যদি তোমাকে সারে দেয় কি করবেন তোমার তো বাকি নেই সামনে মহাবিপদ দেশ বিদেশের গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে যাই যেতে পান আমার ভারত আসবো নাগরিকত্ব দেব সচল নেই করে শুনেন না এই যে বাংলাদেশের কাজে শুনছেন নাই শুনেন হাজার মাসে আসছে সচল নেই ধরে এরা তো পায় নাই এরা চুরি আসবে দেখো চুপি আসবে চুপি আসবে মেয়েটা তো ভিডিও শোনাম যেত হ্যাঁ বেটাটা শুনো ওদের থেকে মানসি এটা আসবে শিলিগুড়ি মাইয়া সব টপলা টপলি বানায় ওর বাংলাদেশের মানুষগুলো আটক করছে বিডিআর আটক করছে আর পুষ করছে তোমরা কেন যাবেন ইন্ডিয়া তোমার কাজ দাঁড়াইছে নাইট দাঁড়ায় তোমার কাম ধর্মের উচ্চার করছে নাইট করে কেন যান বেটা চালনা কয়েকই এরকম ভয় লাগে আর তো নাই ভয় কাটা লাগে তো বেটি যাও ধর করে তোমরা এখানে খাওয়া দাওয়া নিয়ে বাটি বাড়ি আছে আসো তেলটা শাড়ি দিতে নিয়ে লাগছে বলে মোর ভাতার টাতে গাড়ি চালায় শিলিগুড়ি তো খাওয়ার অসুবিধা হয় ওই যে মেনে যাওয়ানো ভাত আমি দিন খাই বুঝছেন কথা বলছে তো ওই তারা বাংলাদেশের মাঝে দিয়া গাড়ি কাগজ জমায় লাইসেন্স করে পাবি নাই বলে এটা মাঝে জমি কাগজ কি নেয় জানেন আধার কার্ড কেন করবে জানেন না তাই জন্য মুক্তি ছিল Michigan.
আপনার নাম কি? আরতি। আপনার নাম কি? আরতি কার বউ? আপনার বউ। আচ্ছা, আপনারা আছেন কজন? 8 জন। 8 জন। আপনারা কোথায় যাওয়ার জন্য এসেছেন? ভারতে? হ্যাঁ, ভারত কোথায়? কেন? কেউ মারছে আপনাদেরকে? তাহলে আপনারা এই যে দেশের ভাবমূর্তি নষ্ট করে আপনারা যে এই দেশ থেকে মনে করেন যে বর্ডারে জীবন রিস্ক নিয়ে আপনারা দিয়েছিলেন তাদের যাওয়ার জন্য এসছেন, এটা কি জন্য আসছেন আপনারা? কেউ মারছে আপনাদেরকে? কেউ মারেনি। তাহলে আপনারা এই কাজগুলো কেন করছেন? ভয়টা আপনি কাউকে জানাইছেন যে আপনারা ভয়, আপনার আতঙ্কে আছেন, এটা কাউকে জানাইছেন আপনারা? বর্ডারে যে যাবেন আপনারা, বর্ডারে গেলে তো বিএসএফ গুলি করে ফেলবে। গুলি করলে এটা দায়ভার কার গায়ে পড়বে? বিজেপির গায়ে, বাংলাদেশ সরকারের গায়ে পড়বে। সরকারের ভাব বুঝিয়ে একটু নষ্ট করবেন। হ্যাঁ, এই যে কাজগুলো করছেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যে আপনারা আসছিলেন বর্ডারে যাওয়ার জন্য, হ্যাঁ, আপনাদের কেউ মারেনি, কেউ গালি দেয়নি, কেউ কোনো কিছুই করেনি, কোনো প্রকার কেউ আপনাদেরকে টর্চার করেনি। আপনারা দেশের সুনাম নষ্ট করে এই সীমান্ত এলাকায় উপস্থিত হচ্ছেন। এই জিনিসটা কেন? আমাদের একটা ফোন দিয়ে আপনাদের কি বলছে? আশীর্বাদ করে দিবে, আশীর্বাদ করে দিবে নাকি? আমরা এমনি বিষয় আপনাদেরকে ইয়ে হবে না, এটা তো এখন এই বিষয় আপনারা এইভাবে যে আসছেন। হ্যাঁ, কয়জন? 8 জন। আমি কোথায় যেতে দেখছেন বলেন তো? আপনি বলুন, আপনি খুব বলছেন বলেন। ভারতে কোথায়? শিলিগুড়ি। কেন আপনাকে কেউ মারছে? আমার সঙ্গে গাড়ি চালায়, শান্তিপুরি গাড়িও চলে, আমি করে না। তাই আপনারা দেশ ছেড়ে আপনাদের এখানে ভিজে বাড়ি নেই, আত্মীয় স্বজন নেই? তাহলে আপনাদেরকে কেউ মারলো না, কাটলো না, কেউ গালি দিল না, আপনারা এইভাবে দেশের সুনাম নষ্ট করে আপনারা সীমান্তে জীবন রিস্ক নিয়ে আপনারা দিতে পারছেন। হ্যাঁ, এই বাচ্চাগুলোর চেহারাগুলো দেখেন, একটা বাচ্চাগুলো বিএসএফ গুলি করে এই যে দালালের বাগে করছেন, দালাল আপনাকে সীমান্ত বাড়ি করে দিবে। কত টাকা? কত টাকা আলোচনা হয়েছে? কত টাকা? কত টাকা আলোচনা? কত টাকা দিবেন? কথা বলেন। কত টাকার মাধ্যমে আপনি যেতে যাচ্ছেন? আপনি কত টাকা চাইছেন? আলোচনা হবে। আপনি জানেন এই কাজগুলো আপনারা যে করতেছেন ভুল, মানে এইগুলো ভুল, মানে কি এরকম ভুল? মানুষ এরকম ভুল করে? আপনাকে কেউ মারলো না, কেউ গালি দিল না, আপনি একটা দেশের একটা বর্তমান সুশিক্ষিত শুনলেন? শুনলেন? আমার এই ঠেলার কতগুলো মানুষ যাচ্ছে, দেখানে যাই 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 বিনা পয়সায় মাটি পাচ্ছি, বিনা পয়সায় খাবার দেওয়া লাগবে, ব্যাংক ব্যালেন্স ঝুঁকি দেওয়া লাগবে, সুবিধা পাওয়াতে যাই যাই যাই। আর তোর ব্যাংকের টাকা ঢুকে, আমার ব্যাংকটা ঢুকে না। তোর বাড়ি পেন্টিং হয়, আমার বাড়ি তো হয় না। তুই সারা প্রতিবন্ধী খাস, আমার সারা দুধ পাতা দিয়ে খাবার না পাই। সত্য বলিটা ওই আসো ভাই বসে টাকা শোনাইছে। এমনি আসছে রে ভাই, টাকে আনছে ভাই। এই জন্য ভাই আমরা খারাপ হরিয়া আছি। মাটি গান কাট, মাটি গান টাকা ঢুকো দিবেন, যেতে দেখবেন পুরুষের ঘরে দিবেন, দিয়ে ছোট ঘরে দিবেন। ঠিক আছে ভাই, সরকার তুই যেতে অনেক মানসিকগুলো অনেক আরেক দেশ দখল কর, ওটা না রাখে ভারতবর্ষ ভ্রমণ কর, ওটা না রাখে। সত্য মানুষটা, সত্য মানুষটা সরকার তুই যদি মানুষ আনতে চাস বিদেশ থেকে অনেক বাধা নাই,
তো মানুষও বাড়াও, মাটিও বাড়াও। ভারতের আয়তনটা বলে না, কবে কোটে দেবে আমার দেখো না, বুঝছেন? আরে ভাই, এটা প্রমাণ। কাল দিন তোমরা থাকি পাইবেন না, কাল দিন তোমরা থাকি পাইবেন না। সত্য মিথ্যা? তাহলে তোমরা মানুষ, হ্যাঁ আমরা মানুষ নয়। তোমাকে সংবিধান দেখবেন আমার খারাপ, হ্যাঁ তোমারও খুব ভবিষ্যৎ আছে, আমার কিছু নাই। হ্যাঁ আমার ওই ভূতকাল ভয়ের ভূতকে পেন্ডে দিয়ে আসছিস। হ্যাঁ ভাই, আমার ভূতকুলা পিন্ডে দিয়ে চেনা নিয়েছে, সন্দেহ চেনা নিয়েছে। কে ভাই কথা বুঝছেন? মাটিখান তোমার হানা নয়, কাজ টাকা আনবেন, কাজ টাকা দিবেন। ভাই তোমার ব্যক্তিগত দলিল নাই, ব্যক্তিগত মাটি নাই, এই সর্বজনীন মাটি আছে ভূখণ্ড তোমার, এইখান দলিল, বুঝছেন? তোমার হাতে এক কটা ব্যক্তিগত মানুষ জমি নাই, সর্বজমিন তোমার মালিক, তোমরা মালিক এই কাগজ কানেন। তুই জেনে থাকা সেখানে মাটি কেন মালিক তুই, বুঝতে পারবেন? বুঝতে পারবেন? আর আমার মাটি এমন করে ল্যান্ড রিফরমেশন নেওয়া যায় না, আমার আইন প্রণয়ন করা যাবে না, আমার ব্লকে অন্য আইন দেখা যাবে না। অ্যাক্সেশন করা আছে, টিটি আছে, সন্ধি আছে। আমরা এই সন্ধি ভিত্তিক ভারতীয় নীতি আইন অনুসরণ করে যাবেন করবেন। তোমার মাঠে কি বাড়ি খানা না কোন তো কোন তোমার মাঠে বাড়ি খানা না, কিন্তু তোমার ব্যক্তিগত মাটি নেই, দেখাচ্ছেন খাইছেন যে বাড়িতে কাজ নিতেন। সেগুলো মানুষের অতি থেকে আসছে, প্রায় মানুষের বিনা পয়সায় মাটি পাইছে। ওই বাংলাদেশ থেকে ইন্ডিয়ান টাকা আছে নাকি ধরিয়েছে বিল্ডিং বানাইছে? হ্যাঁ লাড়ে লাপা করে গেলেন একটু মাল্টি স্টোরি বিল্ডিং, পার্ক দেখো, পার্ক দেখো। হ্যাঁ ওরা মাল্টি স্টোরি বিল্ডিং হাঁকবা লাগছে, আর এই শুধু আমার মাথা তুলি দিবা লাগছে। তাকে টানিয়ে ফেলা জীবনযাপন করা লাগে। সত্তর আমি সবাই হ্যাঁ ভাই জাগবেন না জাগবেন? মানুষের নদী করবেন, কারো হিম্মত নাই তোমার গা ভাত বা কিছু করে যাবে না, তোমার অধিকার আছে, আইন আছে সারা পৃথিবী, মাটির মালিক তোমরা। পাঁচ বছর গর্বে না করে আজকে যা আছে কালকে নাই, পরশুদিন পালাইবে, আমরা পালানো মাটি খান্ড আমার, আমরা পালাবো মাটি খানিয়া কি ভাই? মাটি খানি পালাবেন? ওই পাশ থেকে মাটি সাইডে চলিয়েছে, মাটিগুলো সাইড চলিয়েছে, মাটিগুলো দিন না দিন ওই মাটি চলিয়েছে। ঠিক আছে, তোমার যতগুলো আছে ওখানে নামতে হবে, তোমার ভাগের নাম থেকে ধরিয়েছে, মাটিগুলো ধরিয়েছে, বারো সঙ্গে মাপেলাম, তাতে বাধা হবে, বাধা আছে, তোমার জন্য মাটি ধরিয়েছে। হ্যাঁ মাটি আনবে, তোমার মাটি গাড়ি নেবে, আর তোমাকে কোনো কাজ পারো তাই কাহা চাউল মানে কাহা কোটে থেকে আসছিস,
তোর বাবার নাম কি? এখান তো কাগজ না, এখান বাবা বলে বাবু না, এটা তো তোমার তালি দেবে। সত্য না মিথ্যা? কেন বুঝছেন? তো সেই জন্য মোর অনুরোধ, আরো এই প্রথম চুক্তি হয়েছে 9 আগস্ট। কোন দিন হয়েছে? 9 আগস্ট 1947 সনদ। তখন ভারতবর্ষ স্বাধীন হয় নাই, বুঝছেন? আর তারপরে 28 আগস্ট 47, 48, 49, 3 বছর পর ফির আমরা তখন ফির মাঝ হচ্ছি। এই করছে না, যদি আরো দলিল হয় তাহলে সন্ধি হয়, তাহলে আমরা এটার যুক্ত হব। এটা সহমতি প্রদান করছে। এই মতে ওই স্টুডেন্ট আর অ্যাক্সেশন আছে না, দেখো কাগজ 28 accession of a agreement of instrument annexer, instrument annexer মানে এটার অংশ, এই এইটা একটা অংশ বলে এটা হয়েছে, এইটা দাও। তো এটি কি দেওয়া আছে? আমার মহারাজার প্ল্যান 1 to 9 অব্দি দিয়েছে, আর আমার সমস্ত অধিকারটা আমার মালক করে দিয়েছে, আর এ কার্যকরী করেছে। তারপরে অনেক কার্যকরী হয়েছে। 12 সেপ্টেম্বর ইয়ে হচ্ছে। তারপরে এই যে এটা হচ্ছে 30 আগস্ট। 30 আগস্ট এটা চিফ কমিশনার দ্বারা আমার রাজ্যটা শাসন হবে। চিফ কমিশনার কোর্টে গেল, চিফ কমিশনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোর কমিটমেন্ট 30 আগস্ট চিফ কমিশনারকে শাসন করবো। কোর্টে গেল কমিশনার, পশ্চিমবঙ্গ করে বানালো তুই, কেন বানালো? কবুকা যেটা বানিয়ে দিচ্ছে না, তো নাই ফালাই চলটা চাষ। এরা তো বিজলি গভর্নমেন্ট আছে, কিন্তু মানুষ গেছে, সরকারটা তো আছে নয়। মানসিকগুলো প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী বদলেছে, কিন্তু ভারতটা তো বদলে নেই না। ভারত ইন্ডিয়ার কাগজ, এটা ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কথা, ইন্ডিয়ার রাষ্ট্রপতির কথা, ইন্ডিয়ান অ্যাটর্নি জেনারেলের কথা। অসস্তম্ভটা তো বদলে নেই। তো সেই জন্য আমরা করছি, আমরা ডিমান্ড করছি, আমার কেন্দ্রীয় শাসিত রাজ্য বানিয়ে দাও। তারপরে ইউপিএ সরকার করেছে কেন্দ্রীয় শাসিত রাজ্যটা উঠে গেছে, এখন ইউনিয়ন টেরিটরি হয়েছে আর স্টেট হয়েছে। এই দুটোর ভিতরে একটা দাও, ঠিক আছে স্টেট বানিয়ে দাও। তখন বলে স্টেটটা বাদ দাও, ইউনিয়ন টেরিটরিতে নাও। তারপরে ঠিক আছে ইউনিয়ন টেরিটরি দাও, আর আমরা করে দিব কঠিন সরকার তারা, আমি জানো ফির বিজেপি সরকার আছে, বিজেপি করে ঠিক আছে আমরা বানিয়ে দেবো, আমার পাওয়ার দাও, আমরা জিতি দিলাম। পাওয়ার মানে ভোট, এমপি বানাবে এমএলএ, এমপি বানাবে এমপি এমএলএ বানিয়ে দিলাম। কথায় না কথা না কয়, উল্টা সুরে কথা কয়। আমার কইলে ইউপি উচ্চারণ করা যাবে না, নেতাগুলো কয়, নাহলে দক্ষিণবঙ্গ হারে যাবে। আমরা ঠিক আছে ভাই, আমরা ইউপির উচ্চারণ না করি, তাহলে দক্ষিণবঙ্গ জিত। কেমন জিতনটা দিতে দক্ষিণবঙ্গ, কেমন জিতন দিতেন? 18 থাকিয়া 12টা হল, কেমন জিতেন? আর বেশিরভাগ এমনি আমার দেখিয়া, আর মন্ত্রিত্ব কাজ করি, মন্ত্রিত্ব কাজ করি, মন্ত্রিত্ব মাথা ঘুরে না ঢুকে। ভাই মানে আমরা ভূত, সত্য মিথ্যা? আমরা ভূত।
বুঝছেন তো? ধন্যবাদ। এগুলা যদি বিস্তারিত করা যায়, এই যে সমস্ত 3টা দলিল, এটা যে প্রথম দলিল, এটা হচ্ছে দ্বিতীয় দলিল, এটা হচ্ছে তৃতীয় দলিল। এই দলিল আছে তোমার দলিল আছে না? এটা দলিল তোমার হয় না? দলিল যদি তোমার, রাজ্য তোমার, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তোমার, আর এটা গভর্নমেন্টে করা লাগবে না লাগবে? সবাই একসাথে খাওয়াবে না? ঠিক আছে, ধন্যবাদ। রাত্রি হয়ে গেছে, সকালে খাওয়া হয় মোট সাথে কর। আচ্ছা, তোমরা মোট সাথে বাবা জয় ধনী নেই, হ্যাঁ, আর তোমার জয় ধনী, আমার রাজ্যের জয় ধনী, সারা ভারতবর্ষের মানুষ দেখতে, আমি মিটিং করতে পারছি না, সারা ভারতবর্ষের মানুষ তোমার দেখতে দেখছি। কিন্তু তোমরা একলাই নয়, আমি একলাই না, এখন তোমরা নয়, সারা ভারতবর্ষের মানুষ এখন আমার সাথে আছে। কি আছে? ভারতবর্ষের উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত সব আমরা হয়ে গেছি। কি আছে? এই তোমার গর্জন, তোমার বলিষ্ঠ শব্দ সারা ভারতবর্ষের মানুষ দেখতে শুনবে। তোমার সঙ্গে নাম জয় সূর্যমী, জয় সূর্যমী, জয় সূর্যমী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত। এই মা ভবানী পূজার নিমন্ত্রণ থাকিল, সবাই রাজবাড়ি আসেন পূজা দর্শন করিবার। ঠিক আছে, পূজা দিল। জয় সূর্যমী।